নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো কন্যা রাশি অর্থাৎ 2024-এর ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। শুরুতেই বাবা মা ভাই বোন অর্থাৎ সাংসারিক সুখে সুখী হবেন, সেই সঙ্গে আপনার রূপ এবং আপনার তেজোজ্যোতি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং অভিনেতা অভিনেত্রী শিল্পী ইত্যাদির প্রতিভা সর্বত্র ছড়িয়ে পড়বার সম্ভাবনা প্রবল। ফলে সম্পদ সহ নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা। কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ইত্যাদি। কেউ কিনতে পারেন স্বর্ণালঙ্কার অর্থাৎ সোনার গয়নাগাটিও কেউ কিনতে পারেন। জাতিকাগণ সতর্ক থাকবেন, হঠাৎই কোনো দুশ্চরিত্র ব্যক্তির সান্নিধ্যে বা গোপন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল, সেই সঙ্গে সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। কন্যা রাশির জাতিকাগণের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 3, 4 এবং 5ই ফেব্রুয়ারি 2024 সতর্ক থাকবেন। কোনো রকম প্রলোভনে পা দেবেন না বা কোনো রকম লোভের বশে বশীভূত হবেন না। এতে আপনার চরিত্র হনন বা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি, বিশেষ করে যন্ত্র পরিচালিত বিষয়ের উপর যারা পড়াশোনা করছেন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পড়ছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এবং শুভদায়ক হতে পারে। কিন্তু সেখানেও কিছু চরিত্রহীন নারী পুরুষের সাথে সম্পর্কের কারণে মনোনিবেশে বাধা আসতে, অর্থাৎ আপনার পড়াশোনার মনোনিবেশে বাধা আসতে পারে। প্রাপ্তবয়স্ক জাতকগণের কাছে অনুরোধ, আপনারা সতর্ক থাকবেন। আগামী 19, 20 এবং 21শে ফেব্রুয়ারি আপনাদের ব্যক্তিগত গোপনীয় বা গোপন সম্পর্কের কথা উন্মোচন হতে পারে বা প্রকাশ্যে আসবার কারণে সন্তান সন্ততির সাথে সম্পর্ক ছিন্ন হতে পারে বা মনোমালিন্যের সম্ভাবনা প্রবল। তবে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে, কিন্তু সেখানেও কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের মাঝে স্থান করে নিতে পারে। তাই সতর্ক থাকবেন। সহসা কাউকে বাড়িতে আসবার জন্য আমন্ত্রণ জানাবেন না। এতে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে এবং একই কারণে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের দুজনের মাঝখানে স্থান করে নিতে পারে। ভবিষ্যতে আপনাদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনাও দেখা দিতে পারে। কোনো কোনো জাতক জাতিকার মধ্যে বিচ্ছেদ ঘটে যেতে পারে। মনে রাখবেন, স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কের ক্ষেত্রটা সম্পূর্ণ স্পর্শকাতর। যাই হোক, এ মাসের কোনো জাতক বা জাতিকা নিজের যোগ্যতায় ঘটাতে পারেন নতুন কর্মসংস্থান। এই মাসের কোনো জাতক বা জাতিকার নিজের যোগ্যতায় ঘটতে পারে কর্মসংস্থান। কেউ পেতে পারেন পদোন্নতি বা জব অফার। কেউ আবার বহু আকাঙ্ক্ষিত চাকরির আমন্ত্রণ পেয়ে যেতে পারেন। যারা কর্মরত তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে পদোন্নতি পেতে পারেন। তবে এ মাসের শেষে শারীরিক শিথিলতা দেখা দিতে পারে। কন্যা রাশির জাতক জাতিকার আয়ের পথ কখনোই একরকম থাকে না, উত্থান পতন লেগেই থাকে। তাই এ বিষয়ে আলোচনা করবার বিশেষ প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর্থিক আয়ের যে পথ, সেটা কিন্তু আপনাদের কখনো স্থিতিশীল থাকে না। কখনো প্রচুর আয় হয়, আবার কখনো হট করে আয়ের পথটা বন্ধ হয়ে যায়। তাই এই নিয়ে বিশেষ চিন্তা করার কিছু নেই। তবে আপনাদের আর্থিক সমস্যা কখনোই দেখা দেবে না। যাই হোক, ফেব্রুয়ারি মাসের 2, 22 এবং 29শে ফেব্রুয়ারি সকলের জন্য অত্যন্ত শুভ। তাই আপনাদের আটকে থাকা যে কোনো কাজ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 22 তারিখ বা 29 তারিখে শুভক্ষণে সম্পন্ন করতে পারেন। শুভক্ষণটা এখানে বলতে পারছি না, তার কারণ শুভক্ষণটা সকলের জন্য সমান হয় না। তাই
শুভক্ষণটা জানবার জন্যে আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করতে পারেন। আপনাকে এক পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। দয়া করে মেসেজ করবেন না, ফোন করবেন। আমি বলে দেবো আপনার কোন সময়টা শুভক্ষণ, কোন সময় কি কাজ করবেন। তাছাড়া প্রতিদিন দুপুর 11টায় একটা ভিডিও ছাড়ি, যেখানে আমি বলে থাকি সেই দিনে কি কি কাজ করলে শুভ হতে পারে, কোন সময়টা শুভ, কোন সময়টা অশুভ আমি বলে দিই। প্রত্যেক দিন দুপুর 11টায় আপনারা ভিডিও দেখতে পারেন। সে সঙ্গে আরও অনেক কিছু বলে দিই, নবজাতকের জন্ম বৃত্তান্ত বলে দিই। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি যে এত ফোন আসছে কেন, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে আপনারা সময় মতন বেল আইকনটা বাজাতে ভুলে যান, যার ফলে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই পরবর্তীকালে কমপ্লেন করেন যে হঠাৎ করে আপনার ভিডিও এসেছিল, আজ এতদিন পর আবার আপনার ভিডিও পেলাম। ব্যাপারটা কি, আপনি যদি বেল আইকনটা বাজিয়ে দেন তাহলে কিন্তু আমি যে ভিডিওই ছাড়ি না কেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা দেখতে পারবেন। তাছাড়া এই চ্যানেলে সম্প্রচারিত 970টারও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, ভিডিও দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং তারপর আমার গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা, জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো, আপনি কি করে কাউকে বশীকরণ করবেন, কি করে আর্থিক উন্নতি ঘটাবেন, কি করে সুস্থ থাকবেন, কি করে স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি ফিরে আসবে, কি করে সন্তান সন্ততি ভালো থাকবে, কি করে আপনার বিদ্যায় উন্নতি হবে, নানা রকম কিছু আছে এখানে। আরও অনেক কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা দেখে নিন এবং সমস্যা মুক্ত হন। বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল পাবেন না। আমি যে রাশিফলটা বলি, রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলি। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। অনেকেই প্রতিকার খোঁজেন, রত্ন, কবচ ইত্যাদি, কিন্তু আমি কাউকে রত্ন সম্বন্ধে বলি না। তার কারণটা হচ্ছে, রত্ন সম্বন্ধে বলতে গেলে আপনার দীর্ঘ বিচারের প্রয়োজন, সম্পূর্ণ রাশিচক্রের বিচার করে তারপরে রত্ন দিতে হয়। তাই আমি রঙের ইয়েটা বলে দিই যে কোন রঙটা আপনার জন্য শুভ হবে। আপনার কন্যা রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং হলুদ, শুভ সংখ্যা 2 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, তার কারণ পুজো পদ্ধতিটা অনেক বড় বিষয়, যেটা এখানে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যাদের জানবার ইচ্ছা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আপনাকে বলে দেবো পুজো পদ্ধতি, কখন কোন পুজো কিভাবে করতে হয়, তার কি মন্ত্র, তার কি গায়ত্রী, নানান রকম কিছু। যাই হোক, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।